নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে 22শে আগস্ট, দিনটি শুক্রবার। আজকে রাশিফলটি আলোচনা করব। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশির বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে। মেষ রাশি আলোচনা করছি। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে। স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারোর বাড়িতে প্রবাসী আপনার বাড়িতে আগমন হতে পারে, বা প্রবাসী থেকে কোনো কিছু সুখবর পেতে পারেন। দুপুরের পরে বাড়তি কোনো আয় হতে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে। ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। ইচ্ছা পূরণের হওয়ার দিন। মেষ রাশির আলোচনা শেষ হল। এরপর বৃষ রাশির আলোচনা। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় রয়েছে। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। সন্তানদের কাজের বিষয় যে কোনো সুখবর আসতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। আর সারাদিন খুব আলস্যে কাটতে পারে। বিদ্যার্থীদের জন্য সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হতে পারে। সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। ভালো কোনো কাজের জন্য সুনাম বৃদ্ধি হতে পারে। এটা গেল বৃষ রাশি। মেষ এবং বৃষ এই দুটো রাশি শেষ হলো। এবার রাশি মিথুন রাশি। মিথুন রাশির হেয়ারে বাড়তি রোগ নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটতে পারে। সন্তানের জন্য কাজে গর্ববোধ, পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটা চলা খুব সাবধানে করবেন। ধর্মীয় আলোচনা মন যেতে পারে। শত্রুরা ক্ষতি করতে ব্যর্থ হবে। শত্রুদের থেকে ক্ষতি পেতে পারেন, সে কিন্তু ব্যর্থ হবে শত্রুরা। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলেও কেটে যাবে। বাড়তি কিছু খরচ হতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। সারাদিন কর্মব্যবস্থার মধ্যেই কাটবে। পথে কোনো বিভ্রাট হতে পারে। রাশিফলটি শেষ হলো। এরপর নেক্সট রাশি কর্কট রাশির রাশিফল। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য ভালো সময় নয়। স্ত্রী বেহিসাবি খরচে সংসারে অশান্তি হতে পারে। নিজের কর্ম বা নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে। যানবাহন বা জমি জায়গা কোনো কিছু কেনার আগে ভেবেচিন্তে করা প্রয়োজন। অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটতে পারে। পুলিশি ঝামেলায় যাবেন না। শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে। তো রাশিফলটি এখানে শেষ করলাম। সিংহ রাশির জন্য ব্যবসা আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সংসারে আর্থিক টানাপোড়েন থাকলে তা মিটে যাবে। উপার্জনের ভাগ্য ভালো। আর্থিক উন্নতি বজায় থাকবে। অযথা কোনো ঝামেলা জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো। আপনার থেকে বয়সে ছোট কারোর থেকে আপনি উপকার নিতে হতে পারেন। সুগারের সমস্যায় ভোগান্তি। বাড়িতে অতিথি আসতে পারে। মিথুন রাশির এখানে রাশিফলটি শেষ করলাম। এরপর আসি কন্যা রাশি। কন্যা রাশির মাথা গরম করার ফলে হাতে কাজ ভেস্তে যাবে। মাথা গরম একদম করা চলবে না। পিঠের ব্যথার সমস্যা থাকবে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। দীর্ঘদিনে অসুখ থেকে মুক্তি পেতে পারেন। সপরিবারে ভ্রমণের সুযোগ বা যোগ
পেতে পারেন। দুপুরের পরে কোনো ভালো কাজে ব্যর্থ হতে পারে। কর্মে আলস্য দেখা দিলে বা দেখলে কর্মে আলস্য অনেক ক্ষতি হতে পারে। প্রেমে অশান্তি, নিম্নতর বিদ্যার ক্ষেত্রে সময়টি ভালো নয়। কন্যা রাশি এখানে রাশিফলটি শেষ করলাম। এবার তুলা রাশি। তুলা রাশি হচ্ছে ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন। যে সম্পর্ক দাম্পত্য সম্পর্কের উন্নতির যোগ, বাবা মার সম্পত্তি ভাগ পেতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনা, আনন্দ লাভ হয়। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাড়তে পারে। শ্বশুর কুলে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। ব্যয় বাড়তে পারে। ব্যবসায় গতানুগতিক ভালোই চলবে। তুলা রাশির এখানে রাশিফলটি শেষ হলো। এবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদ পড়তে হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ, বাড়ির সকলে নিয়ে ভ্রমণ হতে পারে। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান। খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভালো হবে। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে। রক্তপাত থেকে সাবধান থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারোর কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। কোনো উচ্চ পদস্থ ব্যক্তির কাছ থেকে অকারণে অপমানিত হতে পারেন। বৃশ্চিক রাশি এখানেই রাশিফলটি শেষ করলাম। এবার আসছে ধনুরাশি। ধনুরাশির কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে। অতিরিক্ত দৌড়চাপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন। কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে। শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি। কারোর সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। কোনো দামি জিনিস সমালোচনা দায়িত্ব আপনার হাতে আসতে পারে। সেবামূলক কাজে আনন্দ লাভ। কুচিন্তার কারণে মনোকষ্ট। লটারি থেকে কিছু আয় প্রাপ্তি হতে পারে। কোনো ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে। সকলের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে, মানে সকালে আর্লি মর্নিং কাজের জন্য কোনো কাজ আসতে পারে বা বাইরে যেতে হতে পারে। মকর রাশি হচ্ছে কারোর উপভাবে সংসারে অশান্তি হতে পারে। সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ। কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে। খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে। কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। কোমরের নিচের অংশে যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসার চাপে সংসারের সময় না দেওয়া। বিবাদ, পুরনো কোনো আশা নষ্ট হতে পারে। এটা মকর রাশির রাশিফল শেষ করলাম। এরপর আসছি কুম্ভ। কুম্ভ রাশি হচ্ছে সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারে। আজকে আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতে পারে। কাউকে টাকা ধার দেবেন না। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করা মতান্তর হতে পারে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল পরিবেশের সৃষ্টি হবে। অতিরিক্ত ক্রোধের ফলে, মানে অতিরিক্ত রাগের ফলে সংসারে অশান্তির যোগ। গুরুজনের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন। সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ। ব্যবসায় সুখবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। এরপর হচ্ছে মীন রাশি। মীন রাশির ব্যয় বাড়তে পারে। সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে। অপরের উপকার করতে গিয়ে বিপদ ঘটতে পারে। মামলা মোকদ্দমা হওয়ার যোগ। কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম
পাবেন। ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে, লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয়, ন্যায্য পাওনা আদায় না হওয়া, নৈরাশ্য বা না পেতে পারে। পেটে যন্ত্রণা বাড়তে পারে, মর্গ ভোজনের জন্য খরচ বাড়তে পারে, প্রিয়জনের কাছে ভালোবাসা পাবেন, মানে প্রিয়জন কোনো মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে পারেন। গাড়ি চালকের জন্য দিনটি শুভ। তো 12টি রাশিফল আজকে এখানেই শেষ করলাম। আপনারা যে কোনো সমস্যার জন্য অবশ্যই একবার যোগাযোগ করুন। অবশ্যই সঠিক বিচার করে অ্যাস্ট্রোলজিতে তারপরই তন্ত্রের মাধ্যমে প্রতিকার আমি দিয়ে থাকি। আমার অনলাইন কনসালটেন্সি অবশ্যই হয় এবং চেম্বারও আছে হাতিবাগান, যেটা হচ্ছে কলকাতা বিধান সরণিতে আমি বসি। কলকাতা বিধান সরণি রাম রাস্তার উপরই হাতিবাগানে আমি চেম্বার আছে, সেখানে আসতে পারেন। চেম্বারে অগ্রিম বুকিং বাঞ্ছনীয়। যে কোনো রোগের জন্য বা কারো যদি বাচ্চা না হয়ে থাকে, কারোর যদি পাওনা টাকা অর্থ কোথাও আটকে আছে বা প্রিয়জন ছেড়ে চলে গেছে, যে কোনো সমস্যার জন্য অবশ্যই একবার আমার কাছে আসুন। অবশ্যই আমি আপনাদের সফলতার পথ অবশ্যই রাস্তা দেখাবো। আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় মাতারা, জয় গুরু রামদেব।